হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমরা ফুল ফ্যামিলি ঘুরতে বের হব, সো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সো চলেন। ম্যাক্সিমাম টাইম আপনারা দেখেন আমি আমার কাজিনদের সাথে বের হই কিংবা আমার হাজব্যান্ডের সাথে বের হই, কিন্তু ফুল ফ্যামিলি বরিশাল সিটিতে একসাথে খুব কমই বের হওয়া হয় বড় কোনো ট্যুর ছাড়া। সো আজকে আমরা তালতলি চলে এলাম, আর এটার জন্য একটা কারণ আছে। আজকে বেসিক্যালি আমরা এই যে ম্যাডাম দেখতে পাচ্ছেন আমাদের পিছনে হাঁটছে, এই ম্যাডামের জন্যই এসেছি। কেন এসেছি এটা একটু পরে বলছি। আর এই যে আমাদের আরেকজনের স্পেশাল ওয়ান ডলসি, সেও আজকে ঘুরতে বের হয়েছে। সো আজকে আমরা চলে এলাম কাটা চামচ রেস্টুরেন্টে। আমরা পুরা সন্ধ্যাটা আজকে এখানেই কাটাবো। তারপর যার উপলক্ষে আজকে এখানে এসেছি, গোল্ডেন এ প্লাস ফর্মে। হ্যাঁ, ইয়েস, সে জিপিএ 5 পেয়েছে। মূলত এই কারণেই আজকে বের হয়েছি। আমার আম্মু বলেছে হিমিকা যেহেতু এত ভালো রেজাল্ট করেছে, সো আজকে সবাইকে সে ট্রিট দিবে। আর সেই ট্রিট খেতে এই যে আমাদের ডলসি, সেও চলে এসেছে। বেসিক্যালি বাসার বাহিরে বের হলে ও ফার্স্টে এরকম ভুতুম মেরে থাকে, তারপরে আস্তে আস্তে ঠিক হয়। তো আজকে আমরা ভেবেছিলাম যে এখানে অনেক বাতাস থাকবে, বাট আনফরচুনেটলি আজকে কোনো বাতাস নেই। একটু গরম লাগছিল, আবার ভালোও লাগছিল, কারণ বাসার থেকে অনেক ভালো লাগছিল যেহেতু খোলা একটা পরিবেশে এসেছি। তো আমরা খাবার দাবার অর্ডার করে আমরা এখন এখানে বসে একটু ভিউ দেখছি। নদীর পাড়ে বসে থাকতে, যতই বরিশালের মানুষ হই না কেন, নদীর পাড়ে বসে থাকতে আসলেই অনেক ভালো লাগে। অ্যান্ড এরপরে সন্ধ্যা হয়ে গেল। আমরা বেসিক্যালি আমাদের খাবারটা একটু লেট করেই দিতে বলেছি, কারণ আমরা এখানে বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করেছি, নদীর পাড়ে গিয়ে বসেছি। অ্যান্ড আনফর্চুনেটলি সেই শটগুলো নিতে আমি ভুলেও গিয়েছি। এনিওয়ে, তো সন্ধ্যা হয়ে যাওয়ার পরে এখানে কিন্তু খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট হয়। একদম ছিমছাম পরিপাটি একটা পরিবেশ। তো এই যে আমি একটু এখানে জানি না কি কারণে এত ঢং করছি, মানে লাইটিংটা দেখে ভালো লাগছিল দেখে আমি হিমিকাকে বললাম আমার কিছু শট নিতে। তো আমার এই যে শট নিল, আর এইখানে দেখি যে সবাই বসে বসে ছবি তোলে, তো আমিও একটু বসে ছবি তুললাম। তারপর আমরা ভিতরে চলে গেলাম, যেহেতু বাইরে অনেক গরম লাগছিল, সো খাবারটা আমরা ভিতরে ঠান্ডা পরিবেশেই খাবো। আমাদের যদিও ইচ্ছা ছিল বাহিরে খাওয়া দাওয়া করব বাহিরের পরিবেশে, কিন্তু এত গরম ছিল, সো বাহিরে আর বসে থাকতে পারছিলাম না। এনিওয়ে, তো এখন আমি একটু নাটক করব, আপনারা একটু ধৈর্য সহকারে নাটকটা দেখবেন প্লিজ। আজকে আমরা একটা খুব সুন্দর পরিবেশে এসেছি। তো এটা আসার পিছনে একটা কারণ আছে, সেটা হচ্ছে আমাদের হিমিকা, এই যে সে গতকালকে গোল্ডেন এ প্লাস পেয়েছে সব সাবজেক্টে। মাশাআল্লাহ খুব ভালো একটা রেজাল্ট করেছে, যেটা আশা করিনি। তো সেই উপলক্ষে আমরা আজকে খেতে এসেছি। এই যে গর্বিত মা, এই হচ্ছে গর্বিত শিল্পীর সাথে গর্বিত ডলসি। হ্যাঁ, এই হচ্ছে গর্বিত বড় মা, ঠিক আছে, হিমিকা গর্বিত দুলাভাই, গর্বিত গর্বিত বড় বোন, আর সবাইকে গর্বিত করা আমি, সবাইকে গর্বিত করা হিমিকা। আর এই হচ্ছে গর্বিত বড় ভাই। হিমিকার মাথা ধরে একটা ঝাঁকা দাও, যে মাথায় এত ব্রেন ছিল। সো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে আমার এই প্যানপ্যানানি শোনার জন্য এবং দেখার জন্য। থ্যাংকস আ লট। আসলে একটু মজা করছিলাম আর কি, অনেকদিন পর যেহেতু ফ্যামিলি টাইম স্পেন্ড করছি। যদিও একজন মিসিং ছিল, আমাদের ওয়ান অ্যান্ড অনলি হিমেল সাহেব। ডিয়ার সাদনান হিমেল, আমাদের ফেস দেখে তুমি বুঝতেই পারছো আমরা তোমাকে কতখানি মিস করছি। কষ্ট পেয়ে ব্লগটাতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যেও না প্লিজ। তো বকবক করতে করতে আমাদের খিদে লেগে গেল, অ্যান্ড ফাইনালি আমাদের খাবারও চলে এলো। ইউজুয়ালি আমরা যে কোনো রেস্টুরেন্টে গেলেই স্টার্টার হিসেবে স্যুপ, অন্থন এগুলোই ট্রাই করি। আর আমাদের নেক্সট সেগমেন্টে ছিল বিফ কাটলেট, চিকেন কাটলেট, রেড চিলি পাস্তা, কাটা চামচের স্পেশাল চাউমিন, যেটা খুবই মজার ছিল। আনফর্চুনেটলি আমি সেগুলোও শ্যুট করতে ভুলে গিয়েছি, কারণ একের পর এক খাবার আসছিল, সো সব একসাথে আমি শ্যুট করতে পারিনি। আর সব খাবার আমরা একসাথে খেতেও পারিনি, বাকি খাবার আমরা সব পার্সেল করে বাসায় নিয়ে এসেছি। সো আলহামদুলিল্লাহ, খাওয়া দাওয়া ইজ ডান। খাবারগুলো আসলেই অনেক মজার ছিল, আমরা সবাই খুব মজা করে খেয়েছি। আর এই যে আমার ছোট ভাই, দেখলে মনে হয় আমার বড় ভাই, সে অবশ্য রেস্টুরেন্টে এসে খাওয়া দাওয়াটা লাইক করে না, সে অলওয়েজ ফুড অর্ডার করে বাসায় বসে এনজয় করে, যেটা আমার আবার একটু কম ভালো লাগে। তো মেনি থ্যাঙ্কস ভাইয়া, তুমি আজকে আমাদের সাথে আসার জন্য। তোমাকে থ্যাঙ্কস দিয়েছি, এই খুশিতে তুমি আমার ব্লগটা একটু শেয়ার করে দিও প্লিজ। আর এই যে আমার জামাই ডলসিকে নিয়ে একটু আহ্লাদ করছে, কারণ ডলসি খুবই বিরক্ত হয়ে গিয়েছে বাইরে থাকতে থাকতে।
সো এই তো খুব সুন্দর একটা ফ্যামিলি টাইম স্পেন্ড করলাম অনেক দিন পর, খুব ভালো লাগলো, তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। অ্যান্ড এই ছিল আমার আজকের ব্লগ। দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। টিল দেন টাটা।